হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই রয়েছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মৌনী অমাবস্যা। অমাবস্যা কথাটি মনে পড়লেই আমাদের সর্বপ্রথমে কালী পুজোর কথা মনে পড়ে, বা মা কালীর মূর্তির কথা আমরা প্রিটেন্ড করে নিই। সেই মৌনী অমাবস্যাটাই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। মৌনী অমাবস্যা আসলে কি এবং কবে পালিত হয়, এই মৌনী অমাবস্যায় ঠিক কী করা হয়, সেই সম্পর্কেই আজকে আমরা জানব। তবে মৌনী অমাবস্যা সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। চলো তাহলে শুরু করা যাক। এই মৌনী অমাবস্যা হিন্দুদের কাছে পবিত্র গুরুত্ব বহন করে। প্রতি বছরই মাঘ মাসে পালিত হয় মৌনী অমাবস্যা। মৌনী অমাবস্যা শব্দের অর্থ হল নীরবতা। লোকেরা এই দিন নীরবতা ব্রত গ্রহণ করে এবং মৌনাব্রত পালন করেন। জনপ্রিয় বিশ্বাস অনুসারে কিন্তু মৌনী অমাবস্যাকে দিনে মৌনব্রত পালন করে। এই মৌনব্রত পালন করলে মন, শরীর এবং আত্মাকে শুদ্ধ করতে সাহায্য করে। মৌনী অমাবস্যার দিনটি আধ্যাত্মিক জ্ঞানের সাথেও জড়িত। এই দিন লোকেরা তাদের মনকে শান্ত করার জন্য ধ্যানের মতো আধ্যাত্মিক অনুশীলনে নিযুক্ত হয়। মৌনী অমাবস্যার কিছু তাৎপর্যতা রয়েছে। মৌনী অমাবস্যা হিন্দুদের কাছে একটি পবিত্র তাৎপর্য বহন করে থাকে। এই দিনে ভক্তরা মৌনী ব্রত গ্রহণ করে, যা বিশ্বাস করা হয় যে একজনের ইন্দ্রিয় ও আত্মাকে শুদ্ধ করে। মৌনী অমাবস্যা মাঘী অমাবস্যার নামেও কিন্তু মৌনী অমাবস্যা পরিচিত। এই দিনে ভক্তরা ভগবান বিষ্ণুর আরাধনা করে। তার দিব্য আশীর্বাদ পেতে লোকেরা ব্রহ্ম মুহূর্তের সময় খুব ভোরে ঘুম থেকে উঠে, অর্থাৎ 3টা থেকে 4টার পরে পুজো এবং মন্ত্র জপ করে। তাহলে গাইস, তোমরা দেখতে পেলে বা শুনতে পেলে যে আমরা এই যে অমাবস্যা শব্দটি শুনলেই যে কালী পুজোর কথা মাথায় আসে সর্বপ্রথমে আমাদের, কিন্তু এই মৌনী অমাবস্যাটা কিন্তু একটু অন্যরকম। মৌনী অমাবস্যাতে কিন্তু মা কালীর আরাধনার সঙ্গে কিন্তু ভগবান শ্রীবিষ্ণুরই আরাধনা করা হয়। আর শ্রীবিষ্ণুর আরাধনা করার উপলক্ষেই এই মৌনীব্রত পালন করা হয়। এই মৌনীব্রত পালন করলে আমাদের শরীর, মন এবং আত্মাকে শুদ্ধ করা যায়। আচার হলো ভক্তরা পবিত্র গঙ্গার এবং প্রয়াগরাজের যে ত্রিবেণী সঙ্গমে ডুব দেয় এই মৌনী অমাবস্যার দিন। অমাবস্যার নতুন শুরু বা কোনো বিশেষ অনুষ্ঠান উদযাপনের অন্য অশুভ বলে মনে করা হয়। মানুষ এই দিনে নতুন জিনিস কেনা থেকে বিরত থাকে, কারণ এই দিনে তর্পণ, পূর্বপুরুষদের জল নিবেদন ও একটি অনুষ্ঠান করা হয়। লোকেরা বিদেহী আত্মার কাছ থেকে আশীর্বাদ পাওয়ার জন্যই পবিত্র আচার পালন করে। অমাবস্যার দিনে প্রথাগত আচারের মধ্যে রয়েছে পিতৃতর্পণ, পিতৃদান এবং ব্রাহ্মণের খাওয়ানো। মানুষ অভাবীদেরও দান করে এবং ভগবান বিষ্ণুর কিছু ভক্ত এই দিনে উপবাস করেন, যা পাপ দূর করে বলে বিশ্বাস করা হয়। অর্থাৎ মৌনী অমাবস্যার দিন অনেকেই উপবাস করেন শ্রী বিষ্ণুর নামে। মৌনী অমাবস্যা আধ্যাত্মিক গুরুত্ব রাখে এবং এটি আত্ম দর্শন, অভ্যন্তরীণ প্রতিফলন এবং মন, শরীর এবং আত্মার শুদ্ধিকরণের একটি কিন্তু বিশেষ সময়। মৌনী অমাবস্যার মৌনীব্রতর সময় যে নীরবতা পালন করা হয়, তা আত্ম উপলব্ধির দিকে একজনের অভ্যন্তরীণ যাত্রার প্রতীক। মৌনী অমাবস্যা হলো পিতৃপুরুষদের কাছে প্রার্থনা করে ক্ষমা চাওয়ার সেরা সময়। তাহলে গাইস, তোমরা দেখতেই পেলে বা জানতেই পারলে যে মৌনী অমাবস্যা কিন্তু কালী পুজোর কোনো বিশেষ আচার নিয়ম পালন করা হয় না। মৌনী অমাবস্যাতে বিশেষত মৌনীব্রত পালন করা হয়। আর এই মৌনীব্রত হলো নীরবতা পালন, অর্থাৎ তোমাকে ব্রহ্ম মুহূর্ত থেকে পুজো পর্যন্ত সারাদিন
কারো সঙ্গে কোনো রকম কথা বলা যাবে না, একান্ত চুপ করে থাকতে হবে এবং ব্রত পালনের পর, পুজো করার পর, মন্ত্র জপ করার পর তুমি তোমার নীরবতা ভাঙতে পারো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আরও কিছু বিষয়ে তোমাদের জানার থেকে থাকে